অত্যাধুনিক সব মিসাইলের আঘাতে কাঁপছে ইসরায়েল। নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে আঘাত, দখলদার বাহিনীর 2 শীর্ষ কমান্ডার হত্যার দাবি। নিরাপত্তা পরিষদের বৈঠকেও বার্তা নেই সংঘাত বন্ধের। Israeli aggression is fully and unequivocally terminated. This is not just Israel's fight. It is the world's fight. President Trump has been clear in recent days that Iran's leadership must completely abandon its nuclear enrichment program and all aspirations of acquiring a nuclear weapon. সহসাই সমাধান হচ্ছে না মধ্যপ্রাচ্যের সংকট, শঙ্কা বিশ্লেষকের। মধ্যস্থতাকারী হিসেবে চীন, রাশিয়া বা গোটা ইউরোপীয় ইউনিয়ন যদি যুদ্ধবিরতির পদক্ষেপ নেয়, শুধুমাত্র তখনই সেটা সম্ভব। তাছাড়া এই যুদ্ধ খুব সহজে শেষ হবে না। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ও ইসরায়েল। শনিবার নাতাঞ্জ পরমাণু স্থাপনায় আঘাত হানে তেল আবিবের ক্ষেপণাস্ত্র। এদিন তাদের হামলায় ইরানের 2 শীর্ষ কমান্ডার প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তেল আবিব সহ একাধিক স্থানে হামলা চালায় তেহরানও। এ অবস্থায় যতদিন প্রয়োজন হামলার হুঁশিয়ারি দিলেন বিনিয়ামিন নেতানিয়াহু। আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুদ্ধবন্ধে ইসরায়েলকে চাপ দেবেন না তিনি। টানা 9 দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইসরায়েল। শুক্রবার স্থানীয় সময় ভোরে মধ্য ইসরায়েল ও তেল আবিবের কাছে গবেষণা কেন্দ্র ওয়াইজম্যান ইনস্টিটিউট সহ একাধিক স্থাপনায় হামলা চালায় ইরান। জবাবে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার অঞ্চল ইস্পাহান সহ দেশটির পশ্চিমাঞ্চলে থাকা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে দফায় দফায় হামলা চালায় দখলদার ইসরায়েল। একই সঙ্গে নাতাঞ্জ পরমাণু স্থাপনাকেও লক্ষ্যবস্তু বানায় তারা। এছাড়া বেশ কিছু ইরানি ড্রোন ভূপাতিত করার দাবিও করে ইহুদি বাহিনী। এদিন ইরানের কুদস ফোর্সের কমান্ডার সাইদ ইজাদি ও রেভলিউশনারি গার্ডস বাহিনীর কমান্ডার আমিন পৌর জোতকি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। চলমান সংঘাতের মধ্যেই ইরানের উত্তরাঞ্চলের সেমনান শহরে 5.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। শহরটির কাছেই একটি মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রের অবস্থান হওয়ায় তা নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন। এর মধ্যেই এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে হামলা বন্ধে ইসরায়েলকে কোনো ধরনের চাপ দেয়া উচিত হবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লক্ষ্য অর্জনে হামলা চালিয়ে যাবে তার দেশ। 20,000 ক্ষেপণাস্ত্র এবং একটি উন্মাদ শাসক গোষ্ঠীর পারমাণবিক বোমার হুমকি, এটা